বাহ, আমার ভাই এসে গেছে, আমার একমাত্র বন্ধু, আমার বিশ্বস্ত বন্ধু। সব কাজ হয়ে গেছে, সব হয়ে গেছে মোস্তফা। উনসলের সাথে আমার কথা হয়েছে, তোমাকে সব বলছি। হ্যাঁ বলুন, বলুন প্লিজ। আমার স্ত্রী সত্যি খুব অসুস্থ ছিল, আর এই পাবলিক হসপিটালটার অবস্থা সত্যি খুব খারাপ ছিল। তারপর আমি জানি না উনসল কিভাবে যেন এসে আমাকে বলল যে সে আমার স্ত্রীকে প্রাইভেট হসপিটালে নিয়ে যাবে। ও অনেক টাকাও খরচ করেছে, তাই আমার আর কিছুই করার ছিল না মুস্তফা। এই অভদ্র লোকটা কি করে আবার এখানে আসার সাহস হয়? সিক একটা। তুমি কি চাও? হ্যাঁ, কি চাও এখন তুমি? আমাকে মারো, আমার নাক ভেঙে দাও, মাথায় গুলি করো। তুমি আমাকে মানলে কেন? আপনি তো বললেন মারতে। সত্যি সত্যি বলেছি নাকি? আশ্চর্য, আমি তো এমনি কথার কথা বলেছি, মারতে হবে নাকি? যদি এটা আমার উপরে থাকতো তাহলে আমি আপনাকে মেরে ফেলতাম। আরে মুস্তফা, সব ঠিক হয়ে যাবে, তুমি কোনো কিছু চিন্তা করো না। সত্যি কথা বলতে আমি তোমার হারানো সম্মান এখন ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আল্লাহর কসম করে বলছি তুমি যা চাও আমি করব। তোমাকে আমার খুব দরকার। কেন কেন কেন? আমার বস আমাকে চাকরি থেকে বের করে দেবে। আমি তাকে হাজারবার বলেছি যে বাহারি আমার পকেটে আছে, উনি এটাকে একটা জাতীয় সমস্যা হিসেবে নিয়ে নিয়েছে। পুলিশের চিফ। হ্যাঁ, এরকম করো না, আমি হাত জোড় করছি। দেখো, আমাকে একমাত্র তুমি এখন বাঁচাতে পারবে। যা বলবে আমি তাই করব, তুমি শুধু একটা ফোল্ডার নিয়ে চলে আসবে। কিন্তু আপনাকে সৎ থাকতে হবে। কি? দেখুন, আপনি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। আপনার সমস্যা বাহারির সাথে না, আপনি শুরু থেকে আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন। আমার সাথে একবারের জন্য সত্যি কথাটা বলুন। সত্যি বললে আমি সব করব। সত্যিকারের সমস্যাটা কি? কি? আদিল তোপাল। মা, আমি বাবার খুনিকে খুঁজে বের করেছি। মনে আছে আমি তোমাকে প্রমিস করেছিলাম? আমি ওকে খুঁজে বের করেছি। তুমি জানো সে কে? পাহাড়ি ওমান। বাহারি উম্মান? বাহারি উম্মান? মা প্লিজ উত্তেজিত হও না মা, শান্ত হও মা, তুমি শান্ত হও প্লিজ। শান্ত হও মা, শান্ত হও, শান্ত হও মা, শান্ত হও প্লিজ, শান্ত হও। কে এই আদিল তোপাল? আমি জানি না, আমি জানি না। এটা বাহারির সবচেয়ে বড় সিক্রেট মুস্তফা। আদিল তোপাল ফোল্ডার। তুমি আমার অনেক উপকার করেছো, বলো তুমি আমার কাছে কি চাও? আরে তুমি কি চাও? আমি হাঁটু গেড়ে তোমার কাছে মাপ চাই? অবশ্যই অবশ্যই মাপ চান, অবশ্যই। কখনো না, আমি একজন সিকিউরিটি চিফ, একদমই না। আচ্ছা, আমি তোমাকে থ্রেট করেছিলাম, ঠিক আছে, আমি ভুল করেছি। একটা ডিলে যেতে পারি? মিস্টার মুরাদ, শেষবার এটা করব, কিন্তু এরপর আপনি আমার কাছ থেকে 10 হাত দূরে থাকবেন। তুমি আসলে একটা ভালো ছেলে, একদম লক্ষ্মী একটা ছেলে। আমি এখনই আমার বসকে গিয়ে বলছি, সে যেন তোমাকে আবার এখানে চাকরি দেয়। তুমি দেখো, আমি এটা করব, তুমি দেখে নিও। তুমি একদিন অবশ্যই চিফ অফ পুলিশ হবে। দেখো, তোমাকে তোমাকে আমি মন্ত্রী বানাবো, মন্ত্রী। সেটা পরে দেখা যাবে, আগে দেখবো আপনি জাফরের সাথে কি করছেন।
কি খবর মা? তুমি কি কোথাও যাচ্ছ? আমরা আজকে মুস্তফার সাথে ডিনারে যাচ্ছি। তোমরা দুজন? সিনানও আসছে আমাদের সাথে, আমরা 3 জন। যাই হোক, তুমি কি ড্রাইভারকে বলবে গাড়িটা রেডি করতে? আমি একটু শপিংয়ে যাব। ঠিক আছে, বলছি। ওর নাম জুলফিকার। আপনি কি জানেন ও কার হয়ে কাজ করে? কার কাজ? বাহারি উম্মান। বাহারি উম্মা? কি বলছো তুমি? এই মেয়ে তো আমাকে বিপদে ফেলে দেবে। এখন কি করব? ওকে এখানে নিয়ে এসো। নেসদেত আমাকে জোর করবে না, আমি তো চেষ্টা করছি। যদি কিছু পাই তোমাকে আমি জানাবো, বুঝতে পেরেছো? স্যার, স্যার আমরা মিস্টার ফেরিতে সমস্ত পেশেন্টদের পরীক্ষা করে দেখেছি। জানতে পেরেছি সদরুদ্দিন ওনার পেশেন্ট ছিল, শুধু সঙ্গুল না। কিসের জন্য? স্যার, ওর যৌন অক্ষমতা আছে, কিন্তু কোনো ট্রিটমেন্ট হয়নি। গতকাল তো সঙ্গুল বলল যে ও প্রেগন্যান্ট। আর কিছু পাইনি স্যার। তাহলে সঙ্গুলের বাচ্চার বাবা কে? যাই হোক, তুমি রিপোর্টগুলো নিয়ে আর একটা ডাক্তারের কাছে যাও। নাম বলবে না, আমাদের শিওর হতে হবে। তাড়াতাড়ি। ওকে স্যার। ঠিক আছে। কি করছো? বাচ্চাদের রুম দেখছি। সদরুদ্দিন, এটা দেখো কি সুন্দর। মুরাদের কোনো খবর আছে? বাদ দাও তো, ওর কথা বলো না। ও একটা কাপুরুষ, কিছুই করতে পারবে না। হ্যালো, হ্যালো, মিস সঙ্গুল বলছেন? আপনার স্বামী পাশে থাকলে যেন জানতে না পারে আমি ফোন করেছি। আন্টি, কি চমৎকার সারপ্রাইজ। সুন্দর সুন্দর, ভালো। এখন আপনার আন্টি আপনার সাথে একা দেখা করতে চায়। কি হয়েছে, কেন? কারণ আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি আমাকে বলেছিলেন আপনি প্রেগনেন্ট, আবার আমরা দেখতে পাচ্ছি আপনার হাজবেন্ডও ডক্টর ফেরিদকে দেখিয়েছেন। আমি তো রিপোর্টগুলো দেখেছি, অন্য ডক্টরদের দিয়েও চেক করিয়েছি। ওরা যা বলেছে সদরুদ্দিন অক্ষম। আচ্ছা, তাহলে আমি দেখা করছি। ঠিক আছে, যত দ্রুত সম্ভব। তাড়াতাড়ি হলে আপনার জন্যই ভালো, যেমন ধরুন আজ রাতে। ঠিক আছে, তাহলে আজ দেখা হচ্ছে। ওকে। আন্টি কি বললো? আমার আঙ্কেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে সদরুদ্দিন, একবার ওখানে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ, যাব। কেমন লাগছে আমাকে? ফুল কিনতে ভুলো না কিন্তু। আমি রেবেকার সাথে ডিনার করতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইনি আয়েশা। ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, একটা স্যুট পরবে নাকি? ঠিক আছে আয়েশা, আমি এসব খুলে ফেলছি, শুধু হাফ প্যান্ট পরে যাচ্ছে। তুমি চাইলে আমি শুধু আন্ডারওয়্যারও পরে যেতে পারি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মজা করছি তো। খুবই হ্যান্ডসাম লাগছে। তাহলে তুমি আজকে বাসা থেকে বের হবে না, সারাদিন বাসায় বসে আমার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ, আমি উমরানের সাথে বসে বসে টিভি সিরিয়াল দেখব। অনেক মজা হবে। আমি এখন যাচ্ছি।
বলো মা। আপনি কি ফ্রি আছেন? হ্যাঁ, আমি ফ্রি আছি। আপনার সাথে একটু কথা ছিল। এসো মা, এসো, আমি থাকবো। আসছি।